আজকে কি কি আইটেম আছে? আজকে নতুন আইটেম। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা মা কি কি রান্না করছে তোমরা একটা একটা করে নামগুলি কইতাছি, চলো। তো মা ফার্স্টে এটা কি রান্না করছো শুনি। এটা জমিনের সাইরো মানে চারিদিকে কি জমিনের চারিদিকে নতুন আচ্ছা নতুন শাক ওঠে না বৃষ্টি আচ্ছা, হইলে হ্যাঁ অনেক ধরনের শাক। হ্যাঁ হ্যাঁ এই শাকটা দিয়ে হ্যাঁ কাটলের বিচি, আচ্ছা সয়ের বিচি দিয়ে আচ্ছা তরতরা বানাইছি। আচ্ছা, এটা অনেক বুঝলাম। ভালো, এইটা মানে খাইতে অনেক ভালো লাগে আচ্ছা এটা। বন্ধুরা, তো অবশ্যই টেস্ট করুম, দেন কীরকম হয়ে আমি কমু। তো তারপরে এটা এটা জালি দিয়া হ্যাঁ পুস্ত বাদাম দিয়া, আচ্ছা মানে পুস্ত বাদাম দিয়া সেরা করা হয়েছে। করা হয়েছে আর কি। এটা জালি দিয়া আচ্ছা আচ্ছা, আর তার সঙ্গে বাদাম পুস্ত দিয়া, এটা কারকল দিয়ে করা হয়েছে। কাকল পুস্ত এটা, আর এটা জালি পুস্ত আর কি। আচ্ছা, এটা হচ্ছে জালি কুমড়, যে ছোট ছোট এমন জালি। একদম ছোট জালি কুমড় দিয়া এটা পুস্ত দিয়া করা হয়েছে না। বাদাম আর তার সঙ্গে সঙ্গে দিছি, আচ্ছা চীনাবাদাম। চীনাবাদাম সঙ্গে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে এখানে আছে এটাও এটাও কারকল পুস্ত, হ্যাঁ। সেম ঠিক আছে। বাদাম পুস্ত আর দিয়ে। এদিকে আছে সুন্দর আম, এটা আম অম্বল দিয়ে করা বানাইছি, হয়েছে। আম দিয়ে আচ্ছা, অম্বল। হ্যাঁ এই যে এই যে অম্বল, ঠিক আছে। অম্বল করা হইছে। হ্যাঁ, আর তার আর সঙ্গে এটা এইটা কি? ডিমের বাপা। আচ্ছা বন্ধুরা, এই যে দেখো ডিম দিয়ে বাপা করা হয়েছে। অনেকে কয় ডিমের কারি, অনেকে কয় ডিম পাপা। আচ্ছা একটা হইলই। আচ্ছা, আর তার সঙ্গে যেহেতু গরমের দিনও ভাতের সঙ্গে যদি লেবু না হয় তাইলে আমার চলে না, ঠিক আছে। তো এই কারণে লেবু নিয়ে এলাম। আর এইখানে ভাত, ঠিক আছে, এক হাঁড়ি ভাত। তো চলো বন্ধুরা, বেশি কথা না করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন তারপর ব্লগটা কন্টিনিউ করতেছি। দেখতে থাকো, টাটা বাই বাই।